সাইপ্রাস। এই কান্ট্রির নাম কিছুদিন আগেও আমরা বাংলাদেশিরা জানতাম না যে সাইপ্রাস নামের কোনো কান্ট্রি আছে, অথচ 2024 আসার পর থেকে মোটামুটি সাইপ্রাসে মিডল ইস্টে থেকে এবং কি বাংলাদেশ থেকেও অসংখ্য প্রবাসী ভাইয়েরা ভিসা নিয়ে সাইপ্রাসে আসছে এবং কি মোটামুটি ভালো একটি অ্যামাউন্টের টাকা ইনকাম করছে। তবে অনেকেই 6 মাস 1 বছর যাবৎ পাসপোর্ট জমা দিয়ে রেখেছেন, পাসপোর্টের ফটোকপি জমা দিয়ে রেখেছেন, কিন্তু সাইপ্রাসের ভিসা পাচ্ছেন না। আবার অনেকেই 2-3 মাস হয়ে গেছে ভিসা পেয়েছেন কিন্তু ফ্লাইট হচ্ছে না, কিংবা ফ্লাইট হলেও আপনারা ঢুকতে পারছেন না, ইমিগ্রেশন থেকে ফিরিয়ে দিচ্ছে। তবে তাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা অলরেডি ভিসা হাতে পেয়ে গেছেন, অবশ্যই আপনারা জানেন যে সাইপ্রাসের এম্বাসি বাংলাদেশে নেই, যার কারণে বাংলাদেশ থেকে সরাসরি ফ্লাইট সাইপ্রাসের হয় না। যদিও কোনো রাষ্ট্রের থেকেই সাইপ্রাসের সরাসরি ফ্লাইট হয় না। সাইপ্রাস আসতে চাইলে অবশ্যই দুবাই হয়ে আসতে হয় কিংবা তুর্কিশ হয়ে আসতে হয়। আর যার কারণে যারা অলরেডি হাতে ভিসা পেয়ে গেছেন তাদেরকে বলবো আপনার কিছুটা দিন ওয়েট করেন। আপনি যে এজেন্সির মারফতে আসতে চাচ্ছেন অবশ্যই আপনাকে সাইপ্রাসের ভিসা যেহেতু হাতে পেয়েছেন, কোনো না কোনোভাবে আপনাকে অবশ্যই সাইপ্রাসে পাঠাবে। দ্বিতীয় কথা হচ্ছে, সাইপ্রাস আসতে চাইলে অবশ্যই আপনারা জানেন শুধুমাত্র এম্বাসি না থাকার কারণে বডি কন্ট্রাক্টে আসতে হয়। আপনি যদি কোনোভাবে বাংলাদেশ এয়ারপোর্ট পার করতে পারেন তাহলে কিন্তু সাইপ্রাসে অনায়াসে আসতে পারবেন। অনেকেই এটাও জানতে চাচ্ছেন যে ভাইজান বর্তমান কি ভিসা খোলা আছে কিনা। এখন যদি আমরা পাসপোর্ট জমা দেই, সেটা মিডল ইস্ট থেকে হোক কিংবা বাংলাদেশ থেকে হোক না, তাহলে আমরা ভিসা পাবো কিনা। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, বর্তমান কিছুদিন যাবৎ ভিসা হচ্ছে না, অর্থাৎ বন্ধ আছে। তবে আমরা যতটুকু শুনতে পাচ্ছি যে জানুয়ারি কিংবা ফেব্রুয়ারির মধ্যেই আবারও ভিসা ছাড়বে, অর্থাৎ সাইপ্রাসে আসার জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, ভিসা পাবেন। সেটা মিডল ইস্টের থেকেই দেন কিংবা আপনার বাংলাদেশ থেকেই অ্যাপ্লাই করেন না কেন। কাজে ইতিপূর্বে যারা জমা দিয়ে রেখেছেন তাদেরকে বলবো আপনারা কিছুটা দিন ওয়েট করেন, বিশেষ করে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত দেখতে পারেন। এ পর্যন্ত যদি দেখেন তাহলে আবারও সাইপ্রাসের ভিসা খুললে তখন আপনারা যারা 6-7 মাস 1 বছর ভিসার জন্য অ্যাপ্লাই করে রেখেছেন, যার কথাই করেন না কেন, অবশ্যই আপনারাও ভিসা পাবেন। কারণ যেহেতু বর্তমান সাইপ্রাসের সরকার অলরেডি ভিসা দেওয়া বন্ধ রেখেছে, কারণ সাইপ্রাসে অসংখ্য মানুষ অবৈধ ছিল, তাদেরকে বৈধকরণ প্রক্রিয়া চলমান রেখেছিল। তবে বর্তমান অনেকেই ভিসা হাতে পেয়ে গেছে, কিছু সংখ্যক লোক আছে যে এখনও ভিসা হাতে পায়নি, মেডিকেল শেষ হয়ে গেছে। তাদের যে কাজগুলো এগুলো শেষ হয়ে গেলেই আবারও নতুন করে বাংলাদেশ এবং পাকিস্তান থেকে ওয়ার্কার আনার জন্য, ভিসা দেওয়ার জন্য তারা পাসপোর্ট জমা নেবে।